নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর আজ আমি বানাবো দই পটলের একটা রেসিপি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন, আমার পাশে থাকবেন। আমি এখানে কচি ভালো পটল খোসা ছাড়িয়ে দুদিকটা চিড়ে নিয়েছি। টাটকা কচি পটলই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো হবে। এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, ছোট এলাচ একটা, দারচিনি, তেজপাতা, গোটা জিরে আর পোস্ত বাটা। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আছে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর আছে টক দই, যেটা আমি রুম টেম্পারেচারে এনে রেখেছি। পরিমাণগুলো প্লিজ একটু ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। তো এদিকে তৈরি হয়ে গেছে আমার মাছের কালিয়া। এরপর আমি রাঁধবো দই পটল। কেউ যদি মাছের কালিয়ার রেসিপি চান, প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি একটা ভিডিও নিশ্চয়ই বানিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপর একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন, আবার পরেও নুন হলুদ ছড়িয়ে ভেজে নিতে পারেন একে একে। খুব ভালো মতো ভাজতে হবে, তাই অল্প অল্প করে দিচ্ছি, তেলটাও একটু বেশি দিয়েছি। আমি সব পটলগুলো একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে ভেজে তুলে রাখবো। এইভাবেই বাকি পটলগুলো সব একে একে ভেজে নেব। পটলগুলো খুব কড়া করে ভাজবো না, এমনভাবে ভাজবো যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, সেগুলোর সাথে অল্প অল্প করে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানিয়ে রেখে দিলে এতে মশলাটা একটু বাড়ে আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। পটল ভাজার তেল থেকে যতটা তেল আমার লাগবে ততটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর গোটা ছোট এলাচ। মোটামুটি 30 সেকেন্ড মতো মশলাটা একটু নেড়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ফ্লেভারটা বেরিয়ে আসছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কষে যাব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কষানো হয়ে গেছে, এরপর যে পেস্টটা বানিয়েছিলাম গুঁড়ো মশলা আর জল দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এটাকেও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমি সব মশলাগুলো একসাথে না দিয়ে আলাদা আলাদা করে এই জন্যই দিচ্ছি, কারণ প্রতিটা মশলারই আলাদা আলাদা ফ্লেভার থাকে, যেগুলো বেরিয়ে আসতে আলাদা আলাদা সময় লাগে। তো একসাথে যদি দিয়ে দিই তাহলে ফ্লেভারগুলো সেরকম আসবে না। পোস্তটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর সেই ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম আঁচে কষতে থাকবো। খুব সাবধানে তলা উপর করে করে নাড়ব। পটলগুলো তো ভাজা আছে, নরম আছে, ভেঙে যেতে পারে। এই একই প্রসেসে শুধুমাত্র দইটাকে বাদ দিয়ে মশলা পটল বানানো হয়, ওটাও খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে প্রায়ই হয়। ওটাও করে দেখতে পারেন, ওটাও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। দিয়ে দিচ্ছি নুন, আর দিলাম ফেটিয়ে রাখা টক দই।
এই অবস্থায় আঁচটা একদম নামিয়ে দিয়ে সমানে কষতে থাকবো, না হলে দইটা ফেটে যেতে পারে। আঁচটা একদমই কমিয়ে দেবেন আর কনস্ট্যান্ট নাড়তে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এভাবে নাড়তে নাড়তেই আস্তে আস্তে উপরে একটা তেলের স্তর তৈরি হবে, তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এটা টক দই দিয়ে রান্না করছি, একটা টক ভাব থাকে, তাই জন্য একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তো যারা চিনি খান না তারা নাও দিতে পারেন, তবে আমি দিই, তাহলে স্বাদটা ভালো লাগে। 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, তবে আপনারা গরম জল ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। ভালো মতো ফুটে গেছে। এবার ঢিমে আছে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গাওয়া ঘি, আর অল্প গরম মশলা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের দই পটল। তো চলুন প্লেটিং করে নিই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলটা একেবারেই নতুন, তাই আমার চ্যানেলটাকে ভালোবাসুন, আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। ততদিন অবধি সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।